দর্শক, বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থেকে সবার সঙ্গে বন্ধুত্ব করতেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একদিকে গভীর করতেন কূটনৈতিক সম্পর্ক, অন্যদিকে সামলাতেন অমীমাংসিত বোঝাপড়া। তার দেখানো এই পথে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে প্রস্তুত বিভিন্ন দেশ। সবার আগে বাংলাদেশের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন সেটিই হবে আগামীর পররাষ্ট্রনীতির মূল ভিত্তি, এমনটাই মনে করছেন সাবেক কূটনীতিকরা। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। সালটা 1999। চেহারায় অমলিন হাসি, গায়ে বাঙালি ঐতিহ্যের পোশাক, শাড়ি পরা এক নারীকে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববাসী প্রথম দেখতে পায় আন্তর্জাতিক মঞ্চে। সেটি ছিল জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম ভাষণ। At this juncture of time, on the eve of the 21st century, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে সবার সঙ্গে সম্পর্ক গভীর করতে বেছে নিলেন স্বামীর রেখে যাওয়া সেই পররাষ্ট্রনীতি। জনগণের স্বার্থে সম্পর্ক হবে সবার সঙ্গে, কিন্তু মাথা ঝুঁকিয়ে নয়। বিশ্ববাসীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে এমন সুচিন্তিত ও শান্তিপ্রিয় নীতির কারণে তার মৃত্যুতে শোক সবার কণ্ঠে। শাসনামলে আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সমান তালেই। তাই তো সম্মান জানিয়ে বাংলা ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, খালেদা জিয়ার ভাবনা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আগামীতেও পথ দেখাবে। অন্যদিকে ক্ষমতায় থাকা অবস্থায় পাকিস্তান সফরে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্পর্ক ছিল কার্যকর ও স্বাভাবিক, অপ্রয়োজনীয় উষ্ণতা ছিল না কারো সাথেই। এমন কৌশলকেই প্রকৃত বন্ধুত্ব মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 3 মেয়াদে ঢাকায় বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগের সময় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত ছিলেন কূটনীতিক জন ড্যানিয়েলস। তিনি বলছেন, খালেদা জিয়ার নীতি ছিল খুবই ভারসাম্যপূর্ণ। বেগম খালেদা জিয়া ও তার দল সবসময় কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতেন। সব দেশের সাথে সমানভাবে সমঝোতা করে বাংলাদেশের স্বার্থ কিভাবে এগিয়ে রাখা যায় সেই বিষয়টা তারা সবসময় বিবেচনায় রেখেছেন। এবং সত্যিকারের জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রের পাশে ছিল বিএনপি ও বেগম খালেদা জিয়া সরকার। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ঢাকার সাবেক এই কূটনীতিকের মতে, কোনো প্রকার উচ্চ বাক্য বিনিময় ছাড়াই স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে কালক্ষেপণ করতেন না তিনি। উনি খুব আস্ফালন করতেন তা নয়, ওনার একটা দৃঢ় প্রত্যয় ছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে উনি সবসময় আপোষহীন ছিলেন, এটুকু আমি এখানে বলতে চাই। আগামীতেও একই পথে চলবে বাংলাদেশ। সবাই বলবে, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।